যিনি নামাজ পড়ছেন, জাতির রাহবার, যিনি জাতিকে গাইড করবেন, তাকে কোনো গুনাহ করা যাবে না। এবং কোনো গুনাহ যে করবে, বিশেষ করে পাপাচারে যে লিপ্ত থাকে, সে হয় পাপাচারী, ফাসিক। ইসলামে ফাসিক বলেছে, ফাসিকের পিছনে নামাজ জায়েজ নেই। তো সেই ক্ষেত্রে যিনি এই কাজ করছেন, আপনি যদি সঠিকভাবে জেনে থাকেন, প্রথম কাজ হলো ওনাকে সতর্ক করা। দেখুন, আপনি ইমাম সাহেব মানুষ, আপনাকে আমরা ফলো করি, আপনাকে আমরা অনুসরণ করি, আপনি যে এই কাজে লিপ্ত হয়েছেন, আপনার পিছনে তো নামাজ পড়তে আমাদের ভক্তি আসে না, আপনি শুধরে যান না হয়, কিন্তু আমরা মুসল্লিদেরকে বলবো। যদি উনি এর পরেও যদি উনি না শুধরান, সেই ক্ষেত্রে কমিটিকে বলা উচিত যে এমন এমন ইমাম যিনি এই পাপাচারে লিপ্ত, তাকে আসলে এখানে না রাখাই উচিত, বরং কমিটিকে বলে তাকে আসলে চাকরিচ্যুতই করা উচিত। আর আপনি নামাজ যদি আদায় করেন, নামাজ সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে, তবে ফাসেকের পিছনে নামাজ পড়াটা মাকরু। আর ফেতনা যেন না হয়, আপনি যখন অন্যদেরকে বলবেন ফেতনা হবে। সেটা নিয়ম হলো, কারো অপরাধ প্রথমে তাকে সংশোধন করতে দেওয়া, যদি তিনি সংশোধন না হন, তিনি যার অধীনস্থ তাকে বলা, মানে কমিটিকে বলা, কমিটি ডিসিশন নেবে এবং তাকে বাদ দিবে, ভালো একজন ইমাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির যারা রাহবার হন, জাতির যারা ইমাম হন, তাদেরকে শতভাগ মানে নেকামল বেশি করার এবং বুজুর্গ হওয়ার তৌফিক দান করুন।